আমি সকালে ক্লাসটা ওদের কষ্ট মষ্ট কইরা ১ ঘন্টা ১০-১৫ মিনিট নিছি। তো যেহেতু ক্লাস মিস দিলে সমস্যা, আজকে বৃহস্পতিবার আপনারা আসবেন। আমি এই যে কথাই বলতে পারতেছি না। তখন নাক দিয়ে তো অনবরত ধরতেছে। তো আমি একটু আলোচনা করবো কিছু ব্যাপার নিয়ে। আর আপনাদের যেটা কাজ দিব, এইখানে বসে আপনাদের করতে হবে। প্রতি ওয়েট ১ মিনিট। আপনারা কেউ কি নতুন কোনো গিগ বা কোনো কিছু আপলোড দেন নাই? এখন তো আপনাদের ব্রোশিয়ার বা লিফলেট ডিজাইন এগুলো তো আপলোড দেওয়ার কথা। অথবা ধরেন আমি তো 4টা দিছি, আর নতুন এই ব্যাকগ্রাউন্ড রিমুভের আর আপনার ব্রোশিওর এগুলো দিব আর কি। বাট আমি বাসায় না, তো একটু সমস্যা আর কি। আচ্ছা, শনিবারের আগে ফ্রি হচ্ছি না আর কি। এখন কি বাসায় আছেন? আজকে বাসায় আছি, কালকে আর শনিবার ফ্রেন্ডের বিয়ে আছে, ব্যস্ত থাকবো, মানে সময় নাই। ও আচ্ছা, ঠিক আছে। তো বাদ বাকিদের বলতেছি, আপনারা তো এখন ওয়ান পিসের ক্যাটালগও ডিজাইন করতে পারবেন। আবার হচ্ছে আহ, কি বলো এটাকে, ফুড মেনু, এটাও ডিজাইন করতে পারবেন। তো আপনারা যদি এখন এরকম ৩-৪টা ডিজাইন করে কিন্তু ইচ্ছা করলে আপনারা গিগ আপলোড করতে পারেন ফাইবারের জন্য। সাপ্তাহ রবি আরবি আপু কে আছেন? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। আচ্ছা, তাহলে যদি হাফসা রবি আমাকে শুনতে পাচ্ছে না। জি ভাই, শুনতে পাই। আচ্ছা, আমি যে কিছু ব্যাপার নাক টানতেছি এগুলো কি শুনতে পাচ্ছেন? জি ভাই, বলেন কি? কিছু পরে হাসি দিতেছেন, ওটা শুনতে পাচ্ছি। মানে ওদের ওই ক্লাস ক্লাস নেওয়ার সময় এক কাপ চা খেয়েছিলাম বুঝছেন, সকালের ব্যাচে আর কি। তা কষ্ট মষ্ট করে প্রায় ১১টা পর্যন্ত নিছি, নেওয়ার পরে ওদের ক্লাস শেষ করে দিছি। যাওয়ার পরে আমি যে ভাই কি জ্বর আসছে নাকি শরীরে? হ্যাঁ জ্বর আছে, এটাই হচ্ছে মেইন সমস্যা। তো জ্বর নিয়ে আমি শুয়ে পড়ছি। শোয়ার পরে যে মানে কিছু এমনিতে কি জ্বর বেশি? না, বেশি না, কিন্তু বেশ ভালো জ্বর আর কি। মানে আমি জ্বরটা ফিল করতে পারছি আর কি। তো ওই অবস্থায় আমি শুয়ে পড়ছি। শুয়া এর ভিতরে ঘুমাইছি, কিছুক্ষণ পরে চোখ খুলে সর্দির ট্যাবলেট খান, ঠিক হয়ে যাবে। ট্যাবলেট খেলে আবার সর্দি গুলা কেমন জানি লাগে বুঝছেন? পুরো শরীরটা ইয়ে হয়ে যায়। মানে যদি যদি এগুলো ভাইরাস যদি জ্বর হয় এমনি এমনি সেরে যায়, শরীরে যে ইমিউন সিস্টেম আছে তাতেই ঠিক হয়ে যাবে। কিন্তু এর বাইরে যদি ট্যাবলেট পাওয়ানো কিছু নেই, ওটা আবার ব্যাড সাইড ইফেক্ট দেয়, ঘুম বাড়ায় দিবে, তো নাক মাক ৩-৪ দিন ৫ দিন একদম বন্ধ করে দিবে, বিভিন্ন জ্বালা। তো আমি শুইছি, শোয়ার পরে কিছুক্ষণ পর পর ঘুম ভাঙে আর আমি মোবাইলটা দেখি, ২টা কি বাজে? আচ্ছা না। তো দেখেন কি কপাল আপনাদের, ঠিক ২টা ৩-এর সময় আমার ঘুমটা ভাঙছে। ২টা ৩-এ ২টা ৩-এ ঘুম ভাঙছে, আমি মানে ২টা ৭-এ আপনাদের এখানে ঢুকছি, ২টা ৭ কি ৮-এ ঢুকছি আমি আপনাদের এখানে। এর ভিতরে সকালবেলা কিছু খাই নাই, মানে জ্বরের ওই ঘুরে আমার এই যে দেখেন আয়টা মতো বেজে গেছে। তো সেটা যাই হোক, আমি আপনাদেরকে ২টা ডিজাইন দেখাবো, ২টা ডিজাইন করতে বলবো এই মুহূর্তে। আপনারা সবাই আমাকে ২টা ডিজাইন দেখাবেন। একটা হচ্ছে ধরেন একটা হচ্ছে আপনাদেরকে এখনই দেখাচ্ছি।
একটু কঠিন, তারপর আমি বলবো আপনাদেরকে এই একটা তৈরি করার জন্য। পারবেন আপনারা, যদি মাথায় বুদ্ধি থাকে তাহলে পারবেন। ভাই স্ক্রিন শেয়ার হয় না। এখন হয়েছে মনে হয়, দেখেন বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন আপনারা? এটা একটা বিল বোর্ড। হ্যালো, না ভাই দেখা যাচ্ছে না, ব্ল্যাক স্ক্রিন। জি ভাই, এখন 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 দেখতে পাচ্ছেন স্যামসাং? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন আপনাদের এরকম একটা অ্যাড তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনাদের এই যে 3-4টা মোবাইলকে কেটে নিয়ে আসতে হবে। এখন মোবাইল এখানে এরকম স্ট্যান্ডিং পজিশনে আছে। আপনি ইচ্ছা করলে চিট হওয়া পজিশনও দিতে পারেন, আপনি আপনার মতো দিবেন। এই লেখাটা দিবেন, গেট আপ টু এত টাকা ক্যাশব্যাক বিকাশ পেমেন্ট। তো সেক্ষেত্রে আপনাদের এই যে বিকাশের লোগোটা লাগতে পারে। বিকাশের লোগো আপনার নেটে ইজিলি পাবেন, এমনিতেই পাবেন। বিকাশের লোগো, স্যামসাং এর লোগো আপনার পিএনজি পাবেন, বিকাশের লোগো পিএনজি পাবেন। আর 3-4টা ফোন কেটে নেবেন, কেটে নেবে বসাবেন। হেডফোন দরকার নাই, হেডফোন আপাতত কাটাকাটি দরকার নেই। শুধুমাত্র এই জিনিসটাকে কাটবেন হচ্ছে ফটোশপে, কিন্তু কাজটা করবেন হচ্ছে ইলাস্ট্রেটরে। ফটোশপে কেটে কেটে পেজে সেভ দিয়ে নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো করে শোনেন, ফটোশপে ফোন এই যে এগুলা কেটে কাটার পরে ওইগুলাকে আবার সেভ দিবেন পিএনজিতে। পিএনজি সেভ দেওয়ার পরে নিয়ে আসবেন ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আপনি এরকম একটা বক্স নেবেন, মিলিমিটারে বক্স নেবেন। ধরেন যে আমি চাই হচ্ছে 10, ধরেন আমি চাই 4 ফিট বাই ওয়াইডে 4 ফিট। আচ্ছা না, ওয়াইডে 6 ফিট আর লম্বায় মনে করেন 4 ফিট। হ্যাঁ, এইটাকে আপনারা আবার মিলিমিটারে কনভার্ট করে নেবেন, নিয়ে এই পেজটা তৈরি করবেন। করে এই মোবাইলগুলো নিয়ে আসবেন, এটাকে লাগলে এটাকে নিয়ে আসবেন, স্যামসাং কে নিয়ে আসবেন, বিকাশকে নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা তৈরি করবেন। ব্যাকগ্রাউন্ড অবশ্যই যেখানে শ্যাডো আছে শ্যাডো দিবেন, এটা মোবাইলে যে শ্যাডো আছে শ্যাডো গুলো দিবেন। ব্যাকগ্রাউন্ড একটু জলছাপ একটু গোল 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 আছে, এগুলো দিতে পারেন। অথবা আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড দিবেন। এখানটা লেখা খেয়াল করেন, বিকাশ উইন্টার ডিলাইট। আপনি দিবেন সামার সেল, ঠিক আছে? আপনি দিবেন সামার সেল। যেহেতু এখানে স্যামসাং বসাচ্ছে, এখন আপনি যদি স্যামসাং এখানে নিচে দেন, যদি স্যামসাং এই সানবক্স যদি উপরে দেন, তাহলে স্যামসাং এখানে আসতে পারে। সেক্ষেত্রে এটাকে এখানে আসতে পারে। যেহেতু উপরে দিচ্ছে, এটাও উপরে আসছে, ঠিক আছে? আমি ছবির লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার জন্য দোয়া করেন যেন করোনা না হয়। আমি করোনাকে ভয় করি। ভাই টেস্ট করে মেলা টেস্ট করালেই করোনা আসবে নিয়ে, তখন আতঙ্কেই মরে। যেমন এটাছে ভাই আমার পরিচিত মানে খুব ক্লোজ বড় ভাই, ওনারা টোরে গিয়েছিল কাপ্তাই লেক। তো ঘুরে আসার পর ওরা ঠান্ডা জ্বর। তো পরবর্তীতে উনি টেস্ট করে দিয়েছে, উনারই ফ্রেন্ড না করছে, বুঝছে টেস্ট করানো দরকার, তাই তুমি এভাবে থাকো। টেস্ট করতে পজিটিভ, কিন্তু উনি আমাদের মতোই সুস্থ। না, এটা এখন সবারই একই অবস্থা আর কি। প্রতিদিন তো রিপোর্টও আসছে যে সবার হচ্ছে আমাদের 40% অর্ধেক মানুষের নাকি করোনা হয়ে গেছে অলরেডি ঢাকা শহরে। ভাইয়া জি, আজকে আমি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসছি। বাহ, খুলে ফেলেন। খুলে ফেলতে হবে যদি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসেন। ভাইয়া কালকে আমি আমাদের মেসেঞ্জার গ্রুপে একটা অ্যাড ডিজাইন করছিলাম, আপলোড করছিলাম, একটু দেখবেন? অবশ্যই দেখবেন।
কিন্তু আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, আমার কম্পিউটারে নাই। মেসেঞ্জার গ্রুপে হ্যাঁ দেখছি আমি এই যে দেখছি। এটা ফটোশপ দিয়ে নিয়ে আসছি, মানে কেটে করে রিফ্লেক্স করে অপাসিটি কমায়া তারপর এটা তো ফ্ল্যাট ডিজাইন, এটাই যে এই ধরনের সুন্দর, এই যে সুন্দর ডিজাইন করছে। আমি বললাম না যে আপনারা ফটোশপে কাটাকাটি শিখে ফেললে তখন অনেক ডিজাইন করতে হবে। বারবার এগুলো আসতেছে না। ভাইয়া বলেন। আমি যে ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে আসছি ওইটা তো ভাই আমার তো একদম নতুন, আমি কয়েকদিন আগে খুলছি। ওইটা তো আমার মানে যে ট্রানজাকশন যে লেনদেন তো এখনো করি নাই, আমি জাস্ট টাকা জমা রাখছি ওইটা আর কি আমার ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে, ওইটা দিয়ে কি হবে না? হবে, অবশ্যই হবে। আপনার ব্যাংক স্টেটমেন্ট তো অবশ্যই হবে, কারণ আপনার আপনি কার্ড পান নাই, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড পান নাই, হ্যাঁ ডেবিট কার্ড পাইছি। ওইটা দিয়েই তো করা যায়। আচ্ছা ভাইয়া আপনি একটু দেখাই দিন শেষের দিকে। ঠিক আছে। না, সবগুলাই হচ্ছে আপনার কোনো না কোনো পেজে। আপনারা এইটার মতো আমাকে এটা করে দিবেন। আবার সেভ একটা কি আশ্চর্য। আচ্ছা, তো দুইটা ছবি আমি আপনাকে একটা ছবির হচ্ছে লিঙ্ক দিচ্ছি, আর এই ছবিটা আপনাদের ইনবক্সে আমি দিয়ে দিচ্ছি। ছবিটা আমি আপনাদেরকে ইনবক্সে দিয়েছি, সেটা হচ্ছে মেসেঞ্জারে। দেখেন একটা ছবি চলে গেছে। তো এই ছবিটাকে হচ্ছে দেখেন সবাই, ওই 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 ফুড মেনুটা ওই ধরনের তৈরি করতে হবে, এবং ওইখানে হচ্ছে আপনার ক্লিপ আর্ট বসাইছে, মানে ভেক্টর ছবি বসাইছে, আপনারা রিয়েল ছবি বসাচ্ছেন। তাই স্ক্রিন শেয়ার হচ্ছে না। মানে আমি তো আপনাদেরকে মেসেঞ্জারে ছবি দিচ্ছি, দেখেন মেসেঞ্জারে ছবি দিচ্ছি দেখেন। হ্যাঁ ভাই দেখছি। হ্যাঁ, তো আপনাদের কাজ থাকবে হচ্ছে ওই ছবিটাকে ভাইয়া এই গ্রুপে দিলে ভালো হয়। হ্যাঁ মেসেঞ্জার গ্রুপেই দিচ্ছি। মিটে দেন ভাইয়া। ও ছবিটা তো মিটে তো ছবি সেন্ড করা যায় না, মিটে তো লিঙ্ক সেন্ড করা যায়। তো লিঙ্ক তো আমার হচ্ছে ওইটার আপনার ভেক্টর ফাইলের লিঙ্ক, এই জন্য আমি ভেক্টর ফাইলের লিঙ্ক মেসেঞ্জারে তো এটা মানে কাট হয়ে আসে, মানে সাইজ ছোট হয়ে যায়। বললো আপনার তো শুধু ডিজাইনের ইয়েটা আচ্ছা, ঠিক আছে। আপনার তো শুধু প্যাটার্নটা দেখবেন, আমি শুধু আপনাকে ডিজাইনের প্যাটার্নটা দেখাই যে এরকম। এবং ওরা কিন্তু এখানে হচ্ছে আপনার ওই যে ভেক্টর ডিজাইন ইউজ করছে, আপনারা ভেক্টর ইউজ করবেন না, আপনারা হচ্ছে ডিরেক্ট অরিজিনাল ছবি ইউজ করবেন, ঠিক আছে? অরিজিনাল ছবি ইউজ করবেন। এবং আমি আপনাদেরকে দেখাইছি যে একটা টাইপ তুলে নেওয়ার পরে সেটাকে যদি আপনি ইনভেলাপ পপ দিয়ে ওয়াপ করতে পারবেন, মানে বড় ছোট প্যাটার্নও দেখানো করতে পারবেন। তো আপনারা প্রথমে করবেন ওই কাজটা, বিকাশের ওই কাজটা প্রথমে শুরু করেন, তারপরে যাবেন এই কাজটা।
ওকে, তাহলে শুরু করেন। আর যে কোনো একজন স্ক্রিনটা শেয়ারে রেখে কাজ করুন, তাতে করে সুবিধা হবে। স্ক্রিনটা একটু রেকর্ডিং করতে হয় আমাদের, থাকলে ভালো হবে। না হলে তো একদমই কোনো কথা নেই, বাচ্চা নেই, তেমন হয়ে যাবে। কে আসবেন স্ক্রিনে? দীপু সাহেব আসবেন নাকি রবিন সাহেব আসবেন? ভাই আমার পিসিতে তো নেট নাই, আমি ফোনে আছি। রবিন ভাই, রবিন ভাই আসবেন? আকিব ভাই, আমার নেটের অবস্থা খুবই খারাপ, যাই হোক, আমরা তো কথা বলবো না, just স্লো কাজ করতেছে আমার তো। ওই মানে ফাইলগুলি ডাউনলোড একটু সময় লাগবে। আচ্ছা, আপনি ওই স্ক্রিনটা শেয়ারে রাখা, ধরেন ফটোশপটাকে শেয়ারে রাখেন, রেখে আপনি দিকে ফাইল ডাউনলোড করে থাকেন, সমস্যা না। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, দেখি। এদিকে হাফসার আবি, ঋতু আপু, তাসনিম মুনতাকা, উম্মে কুলসুম, কি অবস্থা আপনাদের? জি ভাইয়া। তোমার একটু কথাই বলে না, কাজটা করছে কিনা। জি ভাইয়া। ঋতু, আপনার তো 80টা বিডিং, এতগুলো দিয়ে কি করবেন বলেন? প্রোফাইল তো আপলোড দিচ্ছেন না, কাজও করছেন না। ভাইয়া 3টা মিট করছিলাম। তারপর কিন্তু প্রোফাইলে তো কাজ দিতে হবে। প্রোফাইলে জি ভাইয়া। একটু ভালো স্কুলেও কাজ। আপডেট। ভাইয়া ওদিন যে এক আপু আপনার কাজ পাইছিল, ওনারটা কি কমপ্লিট হয়েছিল নাকি? কে? তাসনিম? জি। তাসনিম, আপনার কি কাজ কমপ্লিট? তাসনিম, জি ভাইয়া বলেন। আপনি কি ওইটা মানে না ভাই, ওটা রিজেক্ট করে দিছে। কেন? মানে কাজ ক্যান্সেল করে চলে গেছে। কেন ওইটা তো জানি না, বাট উনি কাজ ক্যান্সেল করে চলে গেছে। মানে পুরো বিডিং ক্যান্সেল করে চলে গেছে? জি ভাইয়া। এতদিন আমার এখানে ফাও খাটাইলো, মানে ব্যাকটোরেন্স করে, মানে আমি ওটারে পুরো আবার ইলাস্ট্রেশন করে ওটাও পাঠাইছি। উনি কি লাস্টে কিছুই না বললা জাস্ট ক্যান্সেল করে চলে গেছে। ওই দিন আমারও সেম হয়েছে, আপনার ওই যে freelancer.com এ করছি, তারপর উনি ওনার ফাইল আমাকে সেন্ড করার পর ওনাকে আমি রিপ্লাই দিতে পারতেছি না, ওনার ওই বিট যে করছিলাম ওই পোস্টও পাচ্ছি না, এমন অবস্থা আমারও হয়েছে। আচ্ছা, এরকম কিছু কিছু ক্লায়েন্ট থাকে যারা একটু এরকম পাতলা টাইপের আর কি। হয়তো দেখা যাবে যে তাসনিম কাজগুলো জমা দিচ্ছে, ওগুলো নিয়ে এসে ফাঁসবে। তো এই জন্য সবসময় কাজ করার নেওয়ার সময় দেখে নিবেন যে তার কাজ, ওই কাজের ডিপোজিটটা সে করে ফেলছে কিনা। যদি কাজের ডিপোজিট করে ফেলে তাহলে তখন আর ওই যে রিজেক্ট করতে পারে না। তো তাসনিম, তারপরে কি আপনি কোনো নতুন বিডিং করছেন বা freelancer.com এ বা আপনার আপওয়ার্কে? হ্যাঁ, ফ্রিল্যান্সে বিডিং করে না, ফাইবারে তো রিকোয়েস্ট পাঠাইতেছি, আর আপার কারেক্টটা করছিলাম। তারপর ওইটার রেজাল্ট এখনো কিছু বলে না। ফ্রিল্যান্সারে আপনি কন্টেস্ট অ্যাপ্লাই করেন না? জি ভাই, কন্টেস্ট করতেছি। হুম। এখন ওই যে ওই ধরনের কাজগুলো তো বিট করবেন, ওই যে ফ্লেয়ার, ব্রোশিয়ার, এগুলো তো বিট করবেন, তাহলে এগুলো তো কাজ আপনার পারবেন। আচ্ছা ভাই। তো আপনারা কাজ দুটো শুরু করেন, দুইটা কাজই শুরু করেন। প্রথমে বিকাশে কাজটা আরম্ভ করেন, তারপরে হচ্ছে আপনারা
ওই ফুটবলের কাজটা ধরবেন। জি রবিন ভাই, খুব ভালোভাবে শেয়ার হচ্ছে। তো সেক্ষেত্রে ফটোশপ আর ইলাস্ট্রেটর দুটো পাশাপাশি ওপেন রেখে আপনাদেরকে ওইভাবে কাজ করতে হবে। কারণ প্রথমে মোবাইলগুলোকে কেটে নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে আপনার অন্য কাজগুলো করতে হবে। প্রথমে মোবাইলগুলোকে কেটে নিয়ে আসবেন, ছোট দুইটা। এখানে ওরা একটু দেখাই দিচ্ছে, এই দেখানোটা কিন্তু আপনারা হচ্ছে ইজিলি কন্ট্রোল টি দিয়েই করতে পারবেন, ট্রান্সফর্ম ওরা দিয়ে করতে পারবেন। আর নিচে একটু শ্যাডো ইউজ করছে, এটা দিকে খেয়াল রাখবেন। এবং ছবিগুলোর পাশে একটু এজ, ক্লিয়ার এজ আছে। ভাইয়া শেয়ার ভালোভাবে হয়েছে, আমি এখনো মেসেঞ্জারে ঢুকতে পারি। আরেকটা পিক যে দিচ্ছেন ওটা যে ডাউনলোড দেবো ওইটা এখনো বুঝতে পারি না, নেটওয়ার্কে খুব সমস্যা। হয়তো আপনার ডাউনলোড স্পিড এখানে কম, বাট এখানে কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছি আপনি যে কাজ করছেন। আচ্ছা, আমি কিন্তু একটা সাইজ বলে দিচ্ছি, খেয়াল করছেন সবাই? এটা বিলবোর্ড, এবং এই বিলবোর্ড সাইজ হচ্ছে 6/4 ইঞ্চি না। পিক্সেলে দিব না, আচ্ছা ঠিক আছে, আপনার ইঞ্চিতেই করেন। আর ফিটে দিলে আপনার এখন গুলাই ফেলবেন। ফিটে কাজ করতে গেলে অনেক বড় বড় ক্যানভাস হয়ে যাবে, এখন করতে পারবেন না। আপনারা 6 ইঞ্চি বা 4 ইঞ্চিতে কাজ করেন। ওয়াইডে 6 ইঞ্চি আর হাইটে হচ্ছে 6 ইঞ্চি। যদি বিলবোর্ডের জন্য কাজ করি তাহলে তো সিএমওয়াই কি হবে না? অবশ্যই সিএমআর এর কাজ হবে। বিলবোর্ডে কাজ করা মানে হচ্ছে সিএমআর এর কাজ করা, এবং বিলবোর্ডে যখন কাজগুলো করা হয় তখন কাজগুলো দিতে হয় মিলিমিটার। আর আপনাদেরকে ফিট বলে দেবে, সেই ফিটকে মিলিমিটারে কনভার্ট করে মিলিমিটারে পেজ দিতে হবে। ওকে, সবাই সবারটা কাজ করেন। আমি প্রতি 15 মিনিট 20 মিনিট পর পর এক একজন কাজ করবো। নাজমুল আলম, নওশাদ বিবি, রাসুল ইসলাম, কেউ সবাইকে বলছি। দেখে রাখলাম কে কে আছেন। ঋতু কাজ শুরু করেন, উম্মে কুলসুম কাজ আরম্ভ করেন, তাসলিম মুন্তাকাও কাজ আরম্ভ করেন। সবাই কাজ আরম্ভ করেন।
আচ্ছা, নবীন সাহেব, ভাই ভাই কাজ করার আগে কি করতে হয় জানেন? সমস্ত রিসোর্স এক জায়গায় করে ফেলতে হয়। আপনি বিকাশ আর স্যামসাং নিয়ে আসছেন, ফোনগুলোকে আগে ফটোশপে কেটে নিয়ে আসা হচ্ছে, সবগুলোকে একসাথে করে দেন আপনার বক্সের ভিতরে ইন করা হচ্ছে। হ্যাঁ, তো অনেক সময় লাগবে এগুলো রিসার্চ ঠিক করতে। আমি একটা একটা করে করতেছি, একটা একটা করে দিতেছি। আচ্ছা দেন, না ফোন কাটতে তো না, সময় যেহেতু এটা ইনস্ট্যান্ট বলছেন এর জন্য, নাহলে তো আগে সবকিছু রিসার্চ আগে করেই নেই। হ্যাঁ, ওই ফোন তো ফটোশপে তো একটা ফোন কাটতে 2 মিনিট সময় লাগে পেন টুল দিয়ে। হ্যাঁ, আমি এগুলো যেগুলো এখানেই কাটছি, ব্যাকগ্রাউন্ড কেটে ফেলতে এখানে। এখানেও তো ম্যাজিক কন্ট্রোল আছে। মানে এটা এখানে ইজি, ফটোশপের থেকে ওইখানে না দিয়ে এখানে করাটাই। আচ্ছা, ইভেন আপনি এখানে ওই যে মোবাইল গুলো নিয়ে এসে ক্লিপিং মাত্র করতে পারবেন, হ্যাঁ, সবই সম্ভব। আচ্ছা, করতে থাকেন, দেখি কি অবস্থা।